দেখ হাই ফ্রেন্ডস, এবার আমরা দেখ আগের ভিডিওগুলোতে আমরা একটা কন্টিনিউয়াস কেস একটা ডিসক্রিট কেস আলোচনা করেছি ম্যাক্সিমাম লাইভহুড এস্টিমেশনের। এবার আমি এমন একটা দেখ দুটো প্রবলেমই মোটামুটি আমরা একই রকম ভাবে গিয়েছি যে এলটা নিয়েছি, ম্যাক্সিমাম লাইভহুড ফাংশনটা নিয়েছি, তো সেটাকে তার লগ নিয়েছি, দিয়ে ডেরিভেটিভ করেছি, দিয়ে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ইকুয়াল 0, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটাকে ম্যাক্সিমাম দেখানোর জন্য নেগেটিভ দেখিয়েছি ওই পয়েন্টে, তো প্যারামিটারের একটা পয়েন্ট পেয়ে প্যারামিটারের একটা ভ্যালু পেয়েছিলাম। তো আমরা এরকম কিছু প্রবলেমস পাবো যেখানে আমরা কি বলতো, যেখানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা 0 যদি করে দিই, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ যদি 0 করে দিই, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ হয়তো 0 হবে না, বা হয়তো পজিটিভ হবে, অলওয়েজ নেগেটিভ হবে না, কিন্তু আমাদেরকে দেখাতে হবে কি নেগেটিভ, কারণ ম্যাক্সিমাম দেখাতে হবে। বা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ যদি 0 করি তাহলে তো ভ্যালু পাবো না, এরকম টাইপের হয়তো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ 0 হবে না, এরকম সামথিং কিছু প্রবলেমস ক্রিয়েট হবে, এরকম কিছু প্রবলেমস আছে। ঠিক আছে, সেরকম টাইপের একটা প্রবলেম হচ্ছে এটা। ঠিক আছে, দিস ইজ দ্য ওয়ান অফ দিস প্রবলেম। তো এই রকম টাইপের প্রবলেম আমরা কিভাবে সলভ করব, দেখ প্রবলেমটা সলভ করব কিভাবে সেটাতে আমরা যাব। তার আগে প্রবলেমটা কি বলছে এটা একটু দেখে নে। ব্যাপারটা আছে ফাইন্ড দ্য ম্যাক্সিমাম লাইভহুড এস্টিমেটস অফ প্যারামিটারস a এন্ড b। এতক্ষণ আমরা যত দুটো প্রবলেম করেছি দুটো ভিডিওতে, তো দেখেছি যে দুটো ভিডিওতে আমাদের প্যারামিটারসের সংখ্যা ছিল একটা, এখানে প্যারামিটারসের সংখ্যা হচ্ছে কিন্তু দুটো, টু প্যারামিটারস a এন্ড b। তো তাদের জন্য ম্যাক্সিমাম লাইভহুড এস্টিমেটস বার করতে হবে, যেখানে কি বলেছে যে পপুলেশনটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, উইথ পিডিএফ ইজ গিভেন বাই fx ইকুয়ালস টু 1 বাই b মাইনাস a, যেখানে x এর ভ্যালুটা a থেকে b এর মধ্যে, বেসিক্যালি a থেকে ক্লোজড b হয় বা ওপেন ইন্টারভ্যাল b বলতে পারি। তো এখানে বলছে এটা ক্লোজড ইন্টারভ্যাল b, ক্লোজ ছিল না, আচ্ছা আচ্ছা এটাকে ওপেনই করে দিই, ওপেন ইন্টারভ্যাল a b এর মধ্যে, এবং b এর ভ্যালুটা হচ্ছে গ্রেটার দেন a। সরি, এখানে প্রবলেম আছে ক্লোজড আছে, ঠিক আছে, যে x টা হচ্ছে ক্লোজ ইন্টারভ্যাল a b এর মধ্যে আছে, fx টা আমার 1 বাই b মাইনাস a থেকে ডিফাইন, এবং b টা হচ্ছে এর থেকে বড়। তো এটাকে আমরা কিভাবে সলভ করব এটা হচ্ছে এবার দেখা যাক। ঠিক আছে, তাই কিভাবে সলভ করছি, যেমন যেমন প্রথমত নিই যে লেট x1 x2 xn be a sample of size n drawn from population x, drawn from population with random variable x, x হচ্ছে পপুলেশনের র্যান্ডম ভেরিয়েবল, সেখান থেকে একটা n সাইজের স্যাম্পল চুজ করলাম। ঠিক আছে, let l be the maximum likelihood function, l be the maximum likelihood function, l টা হচ্ছে আমার maximum likelihood function, then l equals to f of x1 ab into f of x2 comma ab dot 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 এইভাবে চলতে চলতে dot of f of xn of ab, যেখানে একটা বলতে পারিস যে কমা দিয়ে where f of xi of ab is the pdf probability density function of xi, এর f of xi of ab টা হচ্ছে pdf। এতক্ষণ থেকে আমরা এগুলো কি করেছিলাম, যে শুধু একটা লিখেছিলাম মিউ বা থিটা এরকম টাইপের লিখেছিলাম, এখানে দুটো প্যারামিটার, তো a কমা b দিয়ে লিখেছি, প্যারামিটারগুলো কমা কমা দিয়ে লেখা আছে, কিন্তু এইগুলো সব মাঝে মাঝে দুটো ডট। ঠিক আছে, দেখ প্রত্যেকের জন্য এই ডেনসিটি ফাংশনটা কত, প্রত্যেকের জন্য ডেনসিটি ফাংশনটা হচ্ছে b মাইনাস a, fx এর ভ্যালুটা, তাহলে 1 বাই b মাইনাস a, এইভাবে চলতে চলতে 1 বাই b মাইনাস a, প্রত্যেকের জন্যই তো fx ডেনসিটি ফাংশনটা সেম, তাহলে কি হচ্ছে 1 বাই b মাইনাস a তার টু দি পাওয়ার n পাচ্ছি, এটা পাওয়া যাচ্ছে। এবার আমরা কি করছি না, বোথ সাইডে যেমন লগ নিই সেরকম লগারিদম নিলাম, তাহলে n log of b মাইনাস a, এখানে তাহলে আমরা কি বলবো যে টেকিং log in both sides আমরা লগারিদম চুজ করলাম, বোথ সাইডসে যদি আমরা লগারিদম চুজ করলাম তাহলে আমরা এটা পেলাম,
এবার আমরা কি করছি না এটাকে আমরা যে প্যারামিটার গুলো ছিল যখন আমরা পেয়েছিলাম যে প্যারামিটারটা একটা প্যারামিটার, তখন আমরা কি করেছিলাম ওই প্যারামিটার রেসপেক্টে দুবার ডেরিভেটিভ করেছিলাম। এখানে দুটো প্যারামিটার, তাহলে এর জন্য দুবার ডেরিভেটিভ করা উচিত, বি প্যারামিটারের জন্য দুবার ডেরিভেটিভ করা উচিত। কিন্তু আমরা কি করছি যে এটা একটা বললাম, ফার্স্টেই বললাম যে এটা একটা অন টাইপের প্রবলেম, সেহেতু আমরা এখানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করে সেটাকে আগে জিরো করে দেই, কি সেটা জিরো হয় বা কি সেখান থেকে তো ভ্যালু পাবো, সেই ভ্যালুটাতে আমাদের দেখতে হবে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ নেগেটিভ হয় কিনা। এটা আমাদের বেসিক্যালি মেইন বক্তব্য। তো ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এ, এর সাপেক্ষে যদি আমরা এটাকে ডিফারেন্সিয়েটিং করি, এটাকে সবথেকে ভালো এটাকে একটা নামকরণ কর, এক নম্বর নামকরণ কর। তাহলে ডিফারেন্সিয়েটিং 1 উইথ রেসপেক্ট টু এ, যদি আমরা এটাকে এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে কি পাবো না ডি অফ log l by d of a equals to n by b minus a পাবো। দেখ n by b minus a, কারণ দেখ minus n by 1 by b minus a হচ্ছিল। এবার আবার তো এইটাকে এর সাপেক্ষে যদি করি তাহলে কি হবে, একটা -1 বের হবে, সেই -1 এই প্লাসটা হয়ে যাচ্ছে। আবার অলসো যদি আমরা এটাকে ডিফারেন্সিয়েটিং b এর রেসপেক্ট করি তাহলে কি পাবো সেটা দেখা যাক। again differentiating 1 with respect to b, b এর রেসপেক্টে যদি আমরা আবার এটাকে ডেরিভেটিভ করি তাহলে কি পাবো না d of log l by db equals to n by a minus b। n by a minus b কেন বলছি, কারণ দেখ ছিল আমার -n log of b minus a, এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে কি পাচ্ছি আলটিমেটলি -n by b minus a হতো। তো b minus a ছিল, এই মাইনাস যদি ভেতরে ঢুকি তাহলে n by a minus b হচ্ছে। ঠিক আছে, জাস্ট একটু মাইনাসটাকে বাইরে না রেখে মাইনাসটা ভেতরে ঢুকিয়ে দিয়েছি। ঠিক আছে, তো দেখ এই দুটো জিনিস পেলাম। এবার দেখ এখানে হিয়ার ক্লিয়ারলি দেখ এই দুটো জিনিস স্পষ্ট যে ডেরিভেটিভ অফ log l of dA not equals to 0 and d of log l with dB not equals to 0 with কখন না, যেহেতু দেখ আমাদেরকে একটা কন্ডিশন বলে দেওয়া আছে যে b এর ভ্যালুটা এর থেকে বড়, b এর ভ্যালু যদি এর থেকে বড় হয় তাহলে এই নিচের যে পোরশনগুলো এটা কখনো 0 হতে পারে না। সেম একই রকম ভাবে যখন এর রেসপেক্ট করেছিলাম একই জিনিস, তো এ বিটা যদি এর থেকে বড় তাহলে a মাইনাস b ও b মাইনাস a নেগেটিভ, 0 তো নয়, পজিটিভ ও নেগেটিভ সেটা আমার দরকার নেই, 0 তো হবে না, আর n তো কখনো 0 হতে পারে না, তাহলে এই ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ 0 হতেই পারে না কখনো। তাহলে যেটা আমাদের ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেটস এর মেইন বেসিক্যালি আমরা যে প্রবলেমসগুলো করে এলাম, তো সে ওই প্রবলেমসগুলো বাকি প্রবলেমগুলো সব রকম একই রকম প্রবলেম, কিন্তু এই একটা প্রবলেম আছে যেখানে একটু প্রবলেম আছে, এটা ছাড়া আরেকটা প্রবলেম আছে সেম টাইপেরই, তো এটা করলে ওটা বুঝতে পেরে যাবে। এটা যেরকম ভাবে প্রসেস করব ওটাও ঠিক একই রকম ভাবেই প্রসেস করতে হবে। ওখানে শুধু একটা প্যারামিটার আছে, অঙ্কটা আমি দরকার হলে বলে দেবো, যদি কারো প্রবলেম হয় পরের ভিডিও কমেন্ট করে আমি বলে দেবো, প্রবলেমটা সলভ করে দেবো। ঠিক আছে, কিন্তু আমি প্রবলেমটা জাস্ট বলে দেবো, সেম প্রবলেম। তো এটা হচ্ছে যেহেতু সমান নয়, মানে যেহেতু বড়, তাহলে এই নিচেরটা কখনো 0 হতে পারে না, তাহলে এইভাবে আমাদেরকে এস্টিমেটসটা বার করতে পারবো না, তাহলে অন্যভাবে বার করতে হবে। সেটা আমরা যাচ্ছি, প্রসেসটা কি সেটাতে যাবো, এবার করতে হবে এতদূর পর্যন্ত কিন্তু অঙ্কের মধ্যে রাখতে হবে। ঠিক আছে, যে এইবার তাহলে নাও উই ফাইন্ড দ্য ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেটস অ্যাজ ফলোজ। তাহলে কিভাবে করছি দেখ, যে ফার্স্টে আমরা ফার্স্ট উই ফিক্সড দ্য ভ্যালু অফ এ, যে প্যারামিটারটা ছিল সেই প্যারামিটারের সেই প্যারামিটারে আমরা একটা ভ্যালুটা ফিক্সড করে দিলাম। ঠিক আছে, ভ্যালুটাকে ফিক্সড করে দেওয়ার পরে দেন বি ইনক্রিজেস। এবার আমরা বিটাকে ইনক্রিজ করছি, যে ফার্স্টে আমরা এটাকে ফিক্সড করে দিলাম, দিয়ে বি যে প্যারামিটারটা রয়েছে বি এর ভ্যালুটা এবার বাড়াচ্ছি, বি এর একটা ধর ইনিশিয়াল একটা ভ্যালু ধরে নিলাম, তো সেখান থেকে ভ্যালুটাকে এবার বাড়াচ্ছি আস্তে আস্তে। ঠিক আছে, যদি বাড়ানো যায় তাহলে আমরা কি দেখব না, যদি এটা বাড়াই তাহলে কি হবে না, দেন আমরা যে ফাংশনটা পেয়েছিলাম দেখ l ইকুয়ালস টু, আমরা অ্যাকচুয়ালি ফাংশনটা পেয়েছিলাম তো এটা,
1/b - a তার টু দি পাওয়ার n এটা পেয়েছিলাম। এবার আমরা সেখানে লগ নিয়ে করেছিলাম, ঠিক আছে। কিন্তু ওই প্রসেস যেহেতু হচ্ছে না, তাহলে অ্যাকচুয়ালি আমার এস্টিমেটস ফাংশনটা ছিল এই ফাংশনটা ছিল। তো এই ভ্যালুটা কি হবে, এই ভ্যালুটা যদি আমরা এর ভ্যালুটা ফিক্সড করেছি, বি এর ভ্যালুটা বাড়াচ্ছি, তাহলে এই এল এর ভ্যালুটা কি হবে, ইনক্রিজ করবে না ডিক্রিজ করবে? দেখ বিটা যেহেতু আমার বাড়ছে, এটা তো ফিক্সড হয়ে আছে। যদি আমার b - a তার টু দি পাওয়ার n এটা কিন্তু ইনক্রিজ করবে, কিন্তু যেহেতু 1 আছে তাহলে এটা কি হবে, ডিক্রিজ করবে। দেন l ডিক্রিজ, তাহলে এলটা ডিক্রিজ করবে এন্ড কনসিকুয়েন্টলি, এবং তাহলে তৎক্ষণাৎ আমরা কি বলতে পারবো, কনসিকুয়েন্টলি if b decreases, then l increases। তাহলে যদি আমার এলটা যদি আমার ডিক্রিজ করে, তাহলে আমরা কি বলতে পারবো, যে আমরা দেখছি যদি বিটাকে বাড়াই তাহলে এলটা ডিক্রিজ করছে। তাহলে দেখ কি হচ্ছিল, যে বিটা যেহেতু আমি বাড়াচ্ছি, এটা ফিক্সড আছে, তাহলে b - a টু দি পাওয়ার n এটা কিন্তু বাড়বে, কিন্তু 1 থাকার জন্য কি হচ্ছে না, এল এর ভ্যালুটা তাহলে ডিক্রিজ করছে। এবার আমাদের দরকার কি, আমাদের দরকার এই এলটাকে ম্যাক্সিমাম করা। তাহলে এই এলটা ম্যাক্সিমাম হবে যদি বি এর ভ্যালুটা, তাহলে বি এর ভ্যালুটা যদি ইনক্রিজ করে তাহলে এটা কমছে, তাহলে এর ভ্যালুটা বাড়বে কখন, তাহলে বি এর ভ্যালু যদি ডিক্রিজ করে, সেটাই আমি লিখেছি। এন্ড কনসিকুয়েন্টলি ইফ বি ডিক্রিজেস দেন এল ইনক্রিজেস, ঠিক আছে। তাহলে thus L is globally maximum when b takes the least value, with b greater than a and a less equals to x1, x2, xn less equals to b। কারণ এই যে স্যাম্পল ভ্যালুগুলো ছিল, স্যাম্পল ভ্যালু যে আমরা x1 x2 চুজ করছি, এই ভ্যালুগুলো তো এই ইন্টারভ্যালের মধ্যেই থাকবে, কারণ x টা বলা ছিল a থেকে b এর মধ্যে। তো এই স্যাম্পল ভ্যালুগুলো a হতে পারে বা b হতে পারে, সেটা ইকুয়াল থাকবে, কারণ ওখানে x টা ইকুয়াল ছিল, fx এর ডেনসিটি ফাংশনটা ইকুয়াল ছিল। ওখানে যদি ইকুয়াল না থাকতো তাহলে কিন্তু এই স্যাম্পল ভ্যালুগুলো কখনো a b এর সাথে সমান হতে পারতো না। শুধুমাত্র ওইখানে যেহেতু সমান আছে, সেহেতু এখানে সমান চিহ্নটা এসছে, ইকুয়াল চিহ্নটা। তাহলে যদি এবার দেখ, তাহলে বিটা যদি সব থেকে ছোট ভ্যালু কনসিডার করে, তখন আমরা এলটা ম্যাক্সিমাম বলতে পারবো, যেখানে বি কে স্যাটিসফাই করতে হবে এই রিলেশনটা এবং এই রিলেশনগুলো। এবার আমরা কি করছি দেখ, তাহলে লেট ম্যাক্সিমাম অফ x1, x2, xn এদের ম্যাক্সিমামটা আমি চুজ করলাম xr। এদের ম্যাক্সিমাম যদি আমি xr হয়, তাহলে ধর বিটা যদি আমার এই xrটা কি হতে পারে, xrটা তো ম্যাক্সিমাম, এই xrটা কি হবে, হয় b হবে নাহলে b এর থেকে ছোট হবে, তাহলে b যখন আমার এই xr ভ্যালুটাকে কনসিডার করবে, এটা যেহেতু এদের ম্যাক্সিমাম, তাহলে b যদি এই ভ্যালুটাকে কনসিডার করে, তাহলে এটাই b এর লিস্ট ভ্যালু হচ্ছে না। এদের ম্যাক্সিমাম যেটা, সেই ম্যাক্সিমামটা যদি এটা হয়, তাহলে কি হবে, এইটা যদি এই ভ্যালুটা যখন b কনসিডার করবে, তখন এটাই b এর লিস্ট ভ্যালু হচ্ছে। তো কারণ সমস্ত ভ্যালুগুলো তো b এর থেকে ছোট বা b এর সমান বলছি, আর এখানে যত সমস্ত ভ্যালুগুলো রয়েছে তাদের ম্যাক্সিমাম হচ্ছে এই ভ্যালুটা। তাহলে b যদি আমার x b যদি xr হয়, তখন আমার এলটা ম্যাক্সিমাম হবে, গ্লোবালি ম্যাক্সিমাম হবে। এটাই জাস্ট এখানে বলবো, যে এই ভ্যালুটা, এই ম্যাক্সিমাম ভ্যালুটাকে যখন b টেক মানে কনসিডার করবে, তখন এলটা ম্যাক্সিমাম হবে। তাহলে দেন L is globally maximum when b equals to xr, ঠিক আছে, b equals to xr। let L1 be the max value of L when b equals to xr, then L1 equals to, তাহলে কত হবে না, L1 equals to, তাহলে b এর ভ্যালুটা যখন xr হচ্ছে, তার মানে তখন কি পাবো না, তাহলে xr minus a তার টু দি পাওয়ার n হচ্ছে, আমি ধরে নিলাম যে L1 টা হচ্ছে L এর ম্যাক্সিমাম ভ্যালু।
ঠিক আছে, এই জায়গাটা বোঝা গেল যে এই ভ্যালুটা যখন কনসিডার করবে বিটা তখন এলটা কেন ম্যাক্সিমাম হবে। আশা করি সবার ক্লিয়ার। সবাই একটু ভালো করে ভাবিস যে এদের এই স্যাম্পল ভ্যালুগুলো যেগুলো ছিল তাদের ম্যাক্সিমামটা আমি এক্স আর চুজ করেছি, তাদের ম্যাক্সিমাম এক্স আর চুজ করেছি, ঠিক আছে। এবার এই এক্স আর গুলো সমস্ত এক্স আর গুলো কি বি এর থেকে ছোট, না হলে হয় বি হবে। তাহলে যদি এই এক্স আরটা বি বা বি এর থেকে ছোট হয়, সবসময় তো ছোটই হবে, তাহলে বিটা যদি আবার এই এক্স আর ভ্যালুটাকে কনসিডার করে তাহলে ওটাই তো বি এর সবথেকে ছোট ভ্যালু হচ্ছে, তাহলে ওটাই তো বি এর সবথেকে ছোট ভ্যালু। আর আমরা তো বলে দিয়েছি বি যখন ছোট ভ্যালু কনসিডার করবে তখন এটা গ্লোবালি ম্যাক্সিমাম হবে, ঠিক আছে। এবার দেখ তাহলে আমরা কি পেলাম, বি প্যারামিটারের জন্য একটা ভ্যালু পেয়ে গেলাম, যে ভ্যালুতে তাহলে এলটা ম্যাক্সিমাম হচ্ছে, ঠিক আছে। এবার আমরা কি চাইছি, তাহলে বি এর জন্য যে এক্স আরটা পেলাম ওটাই কিন্তু বি এর এস্টিমেট, ম্যাক্সিমাম লাইভলিহুড এস্টিমেট কিন্তু ওই বি ইকুয়ালস টু এক্স আরটাই, ঠিক আছে। এবার আমরা তাহলে এর জন্য দরকার, এবার দেখ এবার আমরা কি করছি, নাও ইফ এ ইনক্রিজেস, যদি আমরা এবার এটাকে বাড়াতে থাকি, এটাকে যদি আমরা বাড়াতে থাকি তাহলে কি হবে না, দেন যদি আমরা এটাকে বাড়াই তাহলে দেখ এক্স আর মাইনাস এ তার টু দি পাওয়ার এন, এই টার্মটা কি হবে, এটা বাড়ছে, এক্স আরটা তো ফিক্সড হয়ে গেছে, তাহলে এটা যদি বাড়তে থাকে এটা তো ফিক্সড হয়েছে, তাহলে এই টার্মটা ডিক্রিজ করবে না, কারণ এটা টু দি পাওয়ার দেখ এন আছে, এবার এন তো পজিটিভ নাম্বার, এনটা যদি আমি বাড়াতে থাকবো তবে কিন্তু এটা ডিক্রিজ করবে, তাহলে এটা যদি ডিক্রিজ করে তাহলে একটা জিনিস বলতে পারবো, তাহলে হেন্স বাই এন্ড L1, এবং তাহলে এবং সেক্ষেত্রে আমরা কি বলতে পারবো যে সবল এন্ড সো L1 ইজ ইনক্রিজেস, L1 টা তাহলে ইনক্রিজ করবে, যে যদি এটা ইনক্রিজ করে তাহলে এটা কমছে, তাহলে L1 টা কি ছিল, L1 টা ছিল 1/8 টার্মসটা, 1/8 টার্মসটা ছিল, তাহলে এটা যদি ডিক্রিজ করে তাহলে L1 টা ইনক্রিজ করছে, L1 টা ইনক্রিজ করছে। এবার আমরা কি করছি, তাহলে L1 এর ম্যাক্সিমাম ভ্যালু কখন পাবো, L1 এর ম্যাক্সিমাম ভ্যালু পাওয়া যাবে যদি এর ভ্যালুটা ম্যাক্সিমাম হয়, মানে এটা যদি ম্যাক্সিমাম ভ্যালু কনসিডার করে তখন L1 টা ম্যাক্সিমাম হবে, তাহলে দাস L1 is globally maximum, L1 is globally maximum when A takes the maximum value, A takes the maximum value with B greater than A and A less than x1 x2 xn less than equals to B। এই কনসিডার দুটোকে স্যাটিসফাই করতে হবে যে এর ভ্যালুটা x1 x2 xn সমস্ত স্যাম্পল ভ্যালু থেকে বড় হবে, এই সমস্ত স্যাম্পল ভ্যালু থেকে ছোট হবে বা সমান হবে, এবং বিটা এর থেকে বড় হবে। যদিও এই কন্ডিশনটার কোনো কাজ নেই, এই কন্ডিশনটা যে কাজ ছিল আমরা করে নিয়েছি অলরেডি, বি এর জন্য এই কন্ডিশনটা স্যাটিসফাইড দরকার বেসিক্যালি, তো এটা কাজ হয়ে গেছে, আমাদের শুধু দরকার এই কন্ডিশনটা নিয়ে এবার কাজ করব, ঠিক আছে। এবার তাহলে আমরা কি করছি দেখ, যে লেট মিনিমাম অফ x1 x2 xn, এদের মিনিমাম চুজ করছি, সেটা হচ্ছে আমি ধরে নিলাম xs, মিনিমামটা হচ্ছে আমার x অফ s, ঠিক আছে। তাহলে when a equals to x of s, যখন আমার এটা x equals to s হবে, then L1 is, তাহলে দেখ আমরা কি পাচ্ছি যে x1 x2 xn এর মিনিমামটা চুজ করলাম, সেটা ধরে নিলাম আমরা xs পাচ্ছি। এবার যদি এর ভ্যালুটা যদি xs হয় তখন L1 টা গ্লোবালি ম্যাক্সিমাম হবে, এই গ্লোবালি ম্যাক্সিমাম হচ্ছে, দেখ এটা সবাই বোঝ, যেমন আগেরটার ক্ষেত্রে দেখ এখানে বেসিক্যালি, তাহলে দেখ এর জন্য একটা এ প্যারামিটার ছিল, তাহলে তার জন্য একটা ভ্যালু পেয়ে গেছি স্যাম্পল ভ্যালু, যে ভ্যালুটাতে L1 টা ম্যাক্সিমাম হচ্ছে গ্লোবালি, আবার বি এর জন্য একটা পেয়েছিলাম সেটাকে আমরা xr বলেছিলাম, ঠিক আছে। এবার দেখ আমরা কেন এরকম টাইপের করলাম, বেসিক্যালি দেখ স্যাম্পল ভ্যালু ছিল আমার কত x1 x2 xn এরকম টাইপের, যেখানে এই ভ্যালুগুলো সবগুলো ছিল কি এর থেকে বড় এবং বি এর থেকে ছোট। তো আমরা বলছি যে বি যখন কমবে, বিটা যখন কমবে তখন আমি বলছি এলটা ম্যাক্সিমাম হবে, বিটা যখন কমে কমে আসবে তখন আমার এলটা ম্যাক্সিমাম হবে। আমরা কি করেছি যে x1 x2 xn এর ম্যাক্সিমামটাকে চুজ করেছি, ধর x1 x2 xn এর ম্যাক্সিমামটা আমার xn, n এর টার্মটা যেটা ছিল সেটাই আমার ম্যাক্সিমাম,
তাহলে বি এর ভ্যালুটা যদি আমি xn হয় তাহলে বিটা তাহলে ওটাই সবথেকে লিস্ট ভ্যালু বি এর, তাহলে ওটাই সবথেকে বি এর লিস্ট ভ্যালু। তো আবার ধর লিস্ট ভ্যালু, তাহলে ওই ভ্যালুটা দিয়ে এলটা ম্যাক্সিমাম হবে, সেরকম আমি চুজ করেছি সেটা xr। এবার ধর যদি x2 টা ম্যাক্সিমাম হতো, এদের সবগুলোর মধ্যে x2 ম্যাক্সিমাম, তাহলে তাহলে বি এর ভ্যালুটা কি হতো, তাহলে বি এর ভ্যালু কমছে, তাহলে xn বসালে যতটা না এল এর ভ্যালু ইনক্রিজ করবে, x2 যদি বি এর ভ্যালু বসাই, মানে বি এর জায়গায় যদি x2 বসাই, তাহলে এল এর ভ্যালুটা আরো বেশি ইনক্রিজ করবে, এল এর ভ্যালুটা আরো বেশি ইনক্রিজ করবে। সেজন্য আমরা বলেছি, সেজন্য আমি এদের ম্যাক্সিমামটাকে চুজ করেছি। এবার সেই ম্যাক্সিমাম যে ভ্যালুটা ধরেছি সেটাকে আমি বলছি সেটাকে আমি বি বলছি, যে যখন ওই ভ্যালুটা বি নেবে তখন এলটা ম্যাক্সিমাম হবে। ঠিক একই রকম ভাবে x1 x2 xn এদের মিনিমাম যেটা হবে, এদের মিনিমাম যেটা সেই ভ্যালুটা যখন এ নেবে তখন তখন এলটা ম্যাক্সিমাম হবে, কারণ এ যখন বাড়বে, এ যখন বাড়ছে তখন L1টাও বাড়ছে, এ যখন বাড়ছে তখন L1টাও বাড়ছে। তাহলে এদের ধর বাড়া যেহেতু বাড়ছে, ধর আমি সাপোজ বললাম যে xnটা ধর এর যখন এটা xnটা সবথেকে মিনিমাম, xnটা যখন সবথেকে মিনিমাম, তাহলে এর ভ্যালুটা যত আমি বাড়িয়ে বাড়িয়ে নিয়ে যাব, এর ভ্যালুটা যত আমি বাড়িয়ে বাড়িয়ে নিয়ে যাব তত কি হবে, এলটা তো ম্যাক্সিমাম হবে, L1টা ম্যাক্সিমাম দরকার আমার। তাহলে কি হচ্ছে, এটা এই xnটাকে কনসিডার করছে না, তাহলে এটা এই xn কে চুজ করবে যখন, তখন L1টা ম্যাক্সিমাম হচ্ছে। সেজন্য আমরা এইভাবে চুজ করলাম ব্যাপারটা। তাহলে আমরা a এবং b এর জন্য দুটো প্যারামিটারের জন্য কিন্তু দুটো ভ্যালু পেয়ে গেলাম, যে দুটো ভ্যালুতে l বা L1টা ম্যাক্সিমাম হচ্ছে, তাতে তার ম্যাক্সিমাম লাইকহুড এস্টিমেটটা আমরা খুঁজে পেলাম। অ্যানসারটা জাস্ট লিখব, তাহলে হেন্স the maximum likelihood estimates of the parameters are a equals to xr, a equals to আমরা বলছি xs and b equals to x of r, b equals to x of r, ঠিক আছে, রেসপেক্টিভলি। ঠিক আছে, এখানে এই প্রবলেমটা লিস্ট শেষ। এবার আমি ডেসক্রিপশনে দিচ্ছি বা এই ভিডিওটার সাথেই দিয়ে দিচ্ছি যে এরকম টাইপের আরো একটা প্রবলেম আছে, তোরা চেষ্টা করিস প্রবলেমটা, দরকার হলে আমি একটু হালকা ডিসকাস করে দিচ্ছি। ওখানেও দুটো প্যারামিটার আছে, তো ওখানে দুটো প্যারামিটারের সাথে কি বলছে, ওখানে দুটো প্যারামিটারে একটা প্যারামিটারে বার করতে যাওয়া, একটা প্যারামিটার সাপেক্ষে যখন বার করতে যাবো তখন এরকম টাইপের প্রবলেম সৃষ্টি হবে। তখন ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ থাকবে, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ জিরো হয়ে যাবে, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ জিরো হয়ে যাচ্ছে, তাহলে নেগেটিভ কি করে দেখাবো? ঠিক আছে, একটা প্যারামিটার ক্ষেত্রেই প্রবলেমটা হবে, আরেকটা নরমাল যেরকম প্রসেস আছে সেই প্রসেসেই বেরোবে। আমি হয় ডেসক্রিপশনে নালে এই ভিডিওর সাথেই দিচ্ছি, ঠিক আছে। দেখ, এইটা হচ্ছে আরেকটা প্রবলেম যেখানে আমরা একই রকম দুটো প্রবলেম আছে, দুটো প্যারামিটার, তো এখানেও দুটো প্যারামিটারের জন্য ম্যাক্সিমাম লাইকহুড এস্টিমেট বার করতে বলেছে। এই প্রবলেমটাতেই আগের প্রবলেমটা যেরকম ভাবে বললাম, এই প্রবলেমটাতে ঠিক একই রকম সমস্যার সৃষ্টি হবে। মেবি মনে হচ্ছে যে এখানে যে কোনো একটা প্যারামিটারের জন্য সমস্যাটা সৃষ্টি হবে, আমার যেহেতু অনেকদিন আগে পড়েছিলাম তো মোটামুটি মনে নেই, ঠিক আছে, কোনটাতে মোটামুটি হবে প্রবলেম একটা সৃষ্টি হবে। আর ঠিক একই রকম ভাবে প্রসেস করতে হবে, যে কোনো একটাকে ফিক্সড করে দিয়ে কোনো একটাকে ফিক্সড করবে আলফা বা বিটাকে, যে যদি সাপোজ ধর আলফার জন্য যদি হয় তাহলে বিটাকে ফিক্সড করে দিই, এবার আলফাটাকে বাড়াতে থাক, বিটাটাকে ফিক্সড করে আলফাটাকে বাড়া, ঠিক আছে, একই রকম ভাবে এগোতে পারবি। ঠিক আছে, ডেনসিটি ফাংশনটা শুধু এখানে দেখে নে, y0 e টু দি পাওয়ার মাইনাস বিটা ইনটু x প্লাস x মাইনাস আলফা। এখানে একটা এক্সট্রা কাজ আছে, এটা হচ্ছে পিডিএফ, y0 টা একটা কনস্ট্যান্ট, তাহলে y0 এর ভ্যালুটা আমাদেরকে বার করতে হবে, কারণ এটা পিডিএফ যেহেতু, তাহলে এটাকে টোটাল ইন্টিগ্রেশন করলে 1 আসবে। তার মানে এইটাকে যদি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি যদি ইন্টিগ্রেশন করা যায় তাহলে এটা 1 দেবে, তো সেখান থেকে এটাকে ইন্টিগ্রেশন করলে 1 করে y0 এর ভ্যালু ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে। একই রকম ভাবে প্রসেস করতে হবে। এইটা একটা অঙ্কটা তুলে নিস, এটা নিজেরা বাড়িতে ট্রাই করিস, যদি কারোর সমস্যা হয় কমেন্ট করিস, বা ফোন, মেসেজ, হোয়াটসঅ্যাপ, টুইটার, ফেসবুক, যেখানে খুশি মেসেজ করিস, আমি দরকার হলে নেক্সট ভিডিও করে সেটাতে দিয়ে দেবো প্রবলেমটা, ঠিক আছে।